একটি জাতি গঠনে, একটি দেশের স্বাধীনতায় যে পরিবারটি নিজেদের সর্বোচ্চ উৎসর্গ করেছেন, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার। এই পরিবারের এক মহিষী নারী বঙ্গবন্ধুর মেজ বোন শেখ আসিয়া বেগম এবং তার স্বামী সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ শেখ নুরুল হক পর্দার অন্তরালে থেকে ত্যাগের এক অনন্য নজির স্থাপন করে গেছেন তারা, যাদের হাত ধরে এদেশে রাজনীতি ও সমাজ বিনির্মাণে দ্বারা এগিয়ে চলেছে। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের 4 কন্যা ও 2 পুত্রের সংসারে দ্বিতীয় সন্তান ছিলেন শেখ আসিয়া বেগম। আলহাজ শেখ নুরুল হকের সাথে তার দাম্পত্য জীবন ও সংসার ছিল সমাজসেবা ও আদর্শের প্রতীক। টুঙ্গিপাড়ার নির্বোধ পল্লীতে বেড়ে ওঠা এই পরিবারটির চরম বিপদের দিনে ভাইদের প্রেরণার এক বিশাল শক্তি ছিল। শেখ আসিয়া বেগম ও শেখ নুরুল হকের কুল আলো করে জন্মেছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাজনীতির দীপ্তময় নক্ষত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। পিতার আদর্শ ও পরিবারের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তিনি বাঙালির মুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছিল। 1975 সালের 15ই আগস্টের নৃশংস কালো রাতে এই পরিবারটির উপর নেমে এসেছিল গভীর আমানিশা। বাবা মাকে হারিয়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই পরিবারের উত্তরসূরিরা আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন সম্মুখ সমরে। তাদের কনিষ্ঠ পুত্র শেখ ফজলুল করিম সেলিম দীর্ঘকাল ধরে জাতীয় ও সংসদীয় গণতন্ত্রের এক পরিচিত মুখ। অন্যদিকে জ্যেষ্ঠ নাতি ও শহীদ শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে শামস পরশ বর্তমানে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হিসাবে সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আর কনিষ্ঠ নাতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আইন পেশা ও জাতীয় রাজনীতির পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রজন্ম থেকে প্রজন্মের তরে শেখ আসিয়া বেগম ও আলহাজ শেখ নুরুল হকের রক্ত ও আদর্শ এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে থাকবে। ইতিহাস চিরদিন সশস্ত্র চিত্রে স্মরণ করবে এই মহিষী নারী এবং তার দেশপ্রেমিক পরিবারকে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।